নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 28 তারিখ বুধবার। আজকে যে আমাদের মার্কেট জাস্ট ক্লোজ হয়েছে। তো মার্কেট সম্পর্কে আসার আগে এক দুটো কথা আগে বলে দিই। ফার্স্ট হচ্ছে যে আগের যে ভিডিওয়ে বলেছিলাম যে আপনারা আপনাদের মতো যে স্টক জানতে চান, সাপোর্ট রেজিস্ট্যান্স, সেগুলো বলবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আগের ভিডিওতে মানে ফার্স্ট ভিডিও যেটা বলেছিলাম, অনেকেই কোশ্চেন করেছেন এবং তার অ্যান্সার আমি যতটুকুনি পেরেছি সবাইকেই অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এবার বলি যে আপনারা প্রত্যেকে একটা করে স্টক বলবেন, কারণ অনেকে বলছেন, তো এবার কেউ দুটো তিনটে স্টক বলছেন। এটা সবাই যদি এরকম করে বলে তা বলা তো সম্ভব নয় এতগুলো। তো প্রত্যেকে একটা করে স্টক বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। এবং যেদিন ভিডিও আপলোড হবে সেদিন আপনারা কোশ্চেন করবেন, আমি সেদিন যদি দেখি বলে দেবো, অথবা নেক্সট দিনের মধ্যে আমি আপনাদের ওইখানেই বলে দেবো, মানে কমেন্ট সেকশনেই আমি জানিয়ে দেবো। আপনাদের যেখানে লিখবেন তার নিচে বলে দেবো। পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে আমাকে স্টক বলবেন না, দরকার নেই। আমি ওখানে বলবেন, ওখানে জানিয়ে দেবো। এবং যেদিন ভিডিও ছাড়বো সেই দিনই আপনারা যার যার জানার একটা করে স্টক বলবেন। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স যেটুকু মানে বর্তমান কন্ডিশন হিসাবে আমি বলে দেবো। এটা ছিল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গতকাল মানে আগামীকাল 29 তারিখ আমাদের যে গ্রুপটা চলছিল 2 মাসের, আগস্ট মাস, জুলাই আগস্ট, সেই গ্রুপটা ক্লোজ হয়ে যাচ্ছে। টেলিগ্রাম গ্রুপ, এখন আপনারা জানেন 2 মাস করে এই গ্রুপ আমাদের চলে, তো সেটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো নেক্সট গ্রুপ স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের গ্রুপ। সেটা ভ্যালিড থাকছে এক্সপায়ারি টু এক্সপায়ারি যেমন থাকে, অর্থাৎ 31শে অক্টোবর অবধি গ্রুপটা রানিং চলবে। এই গ্রুপটায় আপনারা জানেন, তাও বলে দিচ্ছি, এই গ্রুপটা টোটালটাই এডুকেশন পারপাস। এই গ্রুপটার মধ্যে মেনলি নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং স্টক, এই তিনটের অপশান সাজেস্ট করা হয়। এছাড়াও সুইং ক্যাশের সুইং, ইন্ট্রাডে নয় কিন্তু ক্যাশের সুইং। এবারে দাম যদি চলে আসে সেটা আলাদা কথা, কিন্তু মেনলি ক্যাশ সুইং সেটাও বলা হয়। এছাড়াও মেন হচ্ছে মার্কেট চলাকালীন নিফটি, ব্যাঙ্ক নিফটির ডেটা কীরকম হচ্ছে সেগুলো আপডেট করা হয়। আর একটা করা হচ্ছে, সেটা হচ্ছে মাসে দুটো করে হলেও গ্রুপ ভিডিও দেওয়া হচ্ছে। যেটা আপনাদের এখানে ইউটিউব ভিডিও দেওয়া হয়, সেটা আলাদা কিছু গ্রুপ ভিডিও দেওয়া হচ্ছে। ওটা গ্রুপ মেম্বারদেরই যারা আছেন তারা পান। ওটা মাসে সাধারণত দুটো কি তিনটে, যেরম পরিস্থিতি বুঝি আমি সেটা আলাদা করে আপলোড করা হয়। যদি আপনাদের মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে জাস্ট আপনাদের মানে যা লেখা লিখবেন, ফোন করবেন না, ফোন কিন্তু ধরা হয় না। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9123952178। এছাড়াও থাম্বনেলেও মোটামুটি ডিটেলসটা দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। এবারে আসি, কাল থেকে মানে এন্ট্রিটা ওপেন হয়ে গেল। গ্রুপটা চালু হবে হচ্ছে 30 তারিখ। 29 তারিখ অবধি আমাদের পুরনো গ্রুপ চলছে, অর্থাৎ কাল বৃহস্পতিবার এক্সপায়ারি হয়ে যাচ্ছে। পুরনো গ্রুপ কালকে এন্ড হচ্ছে, নতুন গ্রুপ স্টার্ট হচ্ছে শুক্রবার থেকে, অর্থাৎ 30 তারিখ থেকে। এন্ট্রি আজকে এই যে ভিডিও আমি করছি এরপর থেকে এন্ট্রি স্টার্ট হচ্ছে। যাদের ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। এটা গেল হচ্ছে গ্রুপ সংক্রান্ত কথা, এবং আপনাদের যেটা বলা হয়েছিল স্টক স্পেসিফিক সেই সম্পর্কে বলে দিলাম। এবার আসি মার্কেট সম্পর্কে। মার্কেট আজকে নিফটি ক্লোজ হলো 25,052, অর্থাৎ মার্কেট যেটা এখন দেখা যাচ্ছে, মার্কেট কিন্তু খুব মানে বাজে কন্ডিশনের মধ্যে দিয়ে চলছে। কীরকম মানে বেইমানি করছে বলতে গেলে। কীরকম বেইমানি, যারা কল ধরে আছে তারা ভাবছে যে হয়তো পুট ধরলে পয়সা পেতাম, আবার যারা পুট ধরে আছে তারা ভাবছে হয়তো কল ধরলে পয়সা পেতাম। ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপার হচ্ছে কল এবং পুট বোথ, বিশেষ করে আমি ইন্ডেক্সের কথা বলছি, কল এবং পুট দুজনকেই মারছে। বিশেষ করে যারা উইকলি অপশানে কাজ করছে তাদের কিন্তু প্রিমিয়াম মিটিং হচ্ছে, অর্থাৎ যারা কল বা পুট সেল করে কাজ করছেন তারা হয়তো
পয়সা পাচ্ছেন, তাও কতটা পাচ্ছেন একটু ডাউট আছে, কারণ তারাও কিন্তু ভয়েতে আছে, পুরো গেনটা কেউ নিতে পারছে না। মার্কেট যাদের দিকেই যাচ্ছে, সাপোজ কেউ কল কিনলো, যদি তার দিকে দামটা যায়, সেটাও কিন্তু খুব কম যাচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে যাচ্ছে। এর মধ্যে যদি আপনি প্রফিটটা নিয়ে নিতে পারেন তাহলে আপনি গেনার, আদারওয়াইজ কিন্তু আপনার প্রফিটটা লসে ঢুকে যাচ্ছে। পুটের ক্ষেত্রেও কিন্তু একই চলছে, তুলনামূলকভাবে এখনও কলের তুলনায় পুটকে কিন্তু আরও বেশি মেরেছে, কিন্তু সবসময় যে এরকম চলবে ব্যাপারটা নয়, কিন্তু বর্তমানে কিন্তু এই জায়গাটা করছে। স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, আজকে দেখলাম বেশ কিছু স্টকও কিন্তু মেরেছে। উদাহরণ দিয়ে বলি, টাটা এলএক্সি গতকাল 17-18% প্লাস করে দিল, আজকে 8% মাইনাস করে দিল। সেকেন্ড হচ্ছে যে স্টক ভালো মতো বেড়েছিল বা মাঝখানে ছিল, আজকে কিন্তু কারেকশান হয়েছে, ইন্ডেক্সটাকে একটা জায়গায় রেখে দিয়েছে, করে কারেকশান হচ্ছে। কোনো জায়গায় দেখাচ্ছে ইন্ডেক্স ব্রেকআউট বা স্টক ব্রেকআউট, সেই ব্রেকআউটের জায়গায় গিয়ে আপনি যখনই ঢুকবেন তখনই দেখবেন যে ওটা ফলস ব্রেকআউট হয়ে গেছে। আবার ব্রেকডাউনের ক্ষেত্রেও একই কন্ডিশন করছে, ব্রেকডাউন দেখিয়ে দিয়ে কিন্তু ফলস করিয়ে আবার উপরে তুলছে, অর্থাৎ একটা বড় রেঞ্জের মধ্যে কিন্তু খেলাচ্ছে। আলটিমেটলি মার্কেটে নিউ হাই হয়তো আজকে হয়েছে, কিন্তু নিউ হাই কতটা ঠিক বা পরবর্তীকালে কতখানি এই হাইটা সাস্টেন করবে, এটা কিন্তু বড় প্রশ্ন। এখন মিডিয়া টিভিতে 26,000, 27,000 অনেকে অনেক রকম টার্গেট দিচ্ছে, এটা আসেই। আবার 26,000 এলে তখন আবার 30,000-এর টার্গেট আসবে, আবার যদি 23,000 আসে তো 20,000-এর টার্গেট আসবে। এটা নতুনত্ব নয় কিছু, কিন্তু আলটিমেটলি মার্কেট থেকে এখন টাকা বার করাটা প্রচণ্ডই টাফ কাজ হচ্ছে, প্রচণ্ড টাফ কাজ, প্রচণ্ড সতর্কভাবে ধরে বসে কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে বারণ করব, এবং পয়সা পেলে আগের থেকে এখন আরও কুইক পয়সা নিতে হবে। এই ফেজটা, মার্কেটের বিভিন্ন ফেজ আছে, এই ফেজটা যেটা চলছে সেই ফেজটায় কিন্তু পয়সা যদি আসে আপনাকে পয়সা সাথে সাথে নিতে হবে, না হলে প্রফিটটাই লসে ঢুকে যাচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি ক্যাশে স্টক ধরে থাকেন তাহলে অসুবিধা নেই, হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই পয়সা পাবেন। উদাহরণ দিয়ে বলছি, আগের সপ্তাহে আমি ভিডিও করে বলে গেছিলাম সিএসসি স্টকটা বলে গেছিলাম, আপনারা অনেকেই জানেন যারা দেখেছেন। আগের সপ্তাহে বলে গেছিলাম, দেখুন সিএসসি কোথায় চলে গেল, জাস্ট এক সপ্তাহ, সম্ভবত 182 না 88 সামথিং এরম বলেছিলাম, 200 সামথিং কত হয়ে গেছে। এইভাবে যে স্টকগুলোকে বাড়াচ্ছে 10-12% তুলিয়ে দিচ্ছে, এইবার ওই থেকে যারা ঢুকছে তারা কিন্তু ফেসে যাচ্ছে। তার মধ্যে কিছু কিছু স্টক কী করছে, 10-12% বেড়ে গিয়ে সেটা 20%-এ গিয়ে সার্কিট মারছে, আর বাদবাকি স্টক কি ওখান থেকে সেল আপ করিয়ে দিয়ে একদম হাতে ধরিয়ে দিচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব বাজে জায়গায় আসছে, আর যে স্টকগুলো দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, তারা কিন্তু নড়ছে না। অর্থাৎ মার্কেটে ওভারঅল পয়সা ইনকাম করা এখন খুব টাফ। এই সময় পয়সা যদি ক্যাপিটাল প্রোটেক্ট করে খুব অল্প অল্প পয়সাও যদি আনা যায় বা ধরে রাখা যায় তাহলেই কিন্তু গেনার। এই সময় কিন্তু 6-এর পর 6 মারার সময় এখন নয়। এই পিচটা প্রচণ্ড বাজে পিচ, আবার ভালো পিচ আসবে, নিশ্চয়ই আসবে। ওয়ান সাইড, সে উপরের দিকে বাড়ুক বা নিচের দিকে বাড়ুক, একটা ট্রেন্ড, ওভারঅল বড় ট্রেন্ডে নিশ্চিত বুল মার্কেট, বড় ট্রেন্ড, কিন্তু তার মাঝখানেও আমি বারবার বলছি কারেকশান আসার কথা, আসবে। এবং অনেকেই এই কারেকশান কবে আসবে বলে দাঁড়িয়ে থাকার জন্যে বা পুট বা পজিশানটা বিল্ড আপের জন্যে কিন্তু জায়গাগুলো আটকে যাচ্ছে। তবে আসবে, ওভারঅল মার্কেটে এরমভাবে যেতে পারে না, হতে পারে টাইম কারেকশান করছে, একটা জায়গায় টাইম কারেকশান করছে, তবে প্রাইস কারেকশানও হবে। এখন ধৈর্য ধরতে হবে। এরম হতে পারে কি সবাইকে বার করে দিল, মানে সবাই মানে যারা আমাদের মতো ছোট ছোট রিটেলার, তারা যদি কেউ পুট কিনে থাকে তাদেরকে বার করে দেবে, তারপর দেখবেন 2 থেকে 3টে দিনের মধ্যে হয়তো নিফটিটিকে 1,500 থেকে 1,800 পয়েন্ট নিফটি ভেঙে দিল, বা 1,500 পয়েন্ট নিফটি ফেলে দিল, 3 দিনের মধ্যে ফেলে দিল। তখন কিন্তু আমাদের
যারা রিটেলাররা যারা চিন্তা করছেন মার্কেট পড়বে, হয়তো তাদের কাছে কোনো পুটই থাকবে না, বা ব্যাঙ্ক নিফটির কোনো পুটই থাকবে না, দেখবেন 3000 পয়েন্ট ফেলে দিল। যতদিন ধরে আছেন দেখবেন পড়ছেই না, প্রত্যেক দিন স্ক্রিন দেখলেই ফার্স্টেশন আসবে। এই জায়গাটা কিন্তু মার্কেট তৈরি করছে, এই জায়গাটা মার্কেট তৈরি করে একটা দিকে কিন্তু হালকা করছে। আর যারা কলও কিনে খেলছে তারাও যে খুব বেশি পয়সা পাচ্ছে ব্যাপারটা তা নয়, তাদেরও কিন্তু প্রিমিয়াম ইটিং হয়ে যাচ্ছে। ভিক্স যদিও আজকে সম্ভবত একটু বেড়েছিল, আমি দেখলাম, হ্যাঁ ওই 2.5%-এর কাছে ভিক্স বেড়ে আছে, 13.95। তবে আমরা দেখলাম যে ভিক্স একদিনে কতখানি বেড়ে যেতে পারে সেটা কিন্তু ভিক্স একদিনে দেখিয়ে দিয়েছে। তো এখন খুব সতর্কভাবে কাজ করতে হবে, ক্যাপিটালটাকে যতটা মনে হবে যতখানি সম্ভব ক্যাপিটালটাকে ধরে রাখতে হবে, ছোট্ট ছোট্ট ট্রেড নিতে হবে, অল্প অল্প প্রফিট পেলেও এক্সিট করতে হবে, অল্প অল্প লস হলেও এক্সিট করতে হবে। এটা এখনকার বাজারে আমার মনে হচ্ছে বেস্ট ওয়ে। এছাড়াও আমি যেটা আজকে যেটা চললো সেটা হচ্ছে আইটি সেক্টরটা চলেছে, আজকে খুব ভালো চলেছে, হয়তো দেখবো কালকে আইটি চলবে না, আইটি ফেলে দিল। এখন তাই হচ্ছে, যেদিন যেটা চলছে পরের দিন সেটা চলছে না। তো অয়েল কোম্পানিগুলো হয়তো কাজ করতে পারে, ফার্মাও কাজ করতে পারে। এখন দিনের দিন দেখতে হচ্ছে কোন স্টক বা কোন সেক্টর কাজ করছে, এইগুলো দেখে করতে হচ্ছে। মানে একদিনের র্যালি, আগে কি হতো 2-3 দিন ধরে একটা র্যালি চলতো, একটা স্টক বা ইন্ডেক্সের র্যালি চলতো, এখন সেই জায়গাটা কিন্তু হচ্ছে না সব সময়। তো ওই জন্য একটু সতর্ক থেকে কাজ করাটা উচিত, আবার সময় ঠিকঠাক হয়ে যাবে। এখন নিফটির সাপোর্ট যেটা আছে ফার্স্ট বলে দিই, নিফটি আজকে ক্লোজ দিল 25,052, রেজিস্ট্যান্স দেখবেন 25,157 রেজিস্ট্যান্স আছে, এবং সাপোর্ট হচ্ছে 24,942 এবং 24,882। আগে এই জায়গাটায় আসুক, ভাঙুক, তারপর নতুন করে দেখা যাবে সেটা ওপর বা নিচ যেদিকেরই হোক। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,144, রেজিস্ট্যান্স আছে 51,444 এবং সাপোর্ট আছে 50,906। আপ ডাউন করুক, ব্যাঙ্ক নিফটি এখনও সেরকম স্ট্রেংথ দেখাচ্ছে না। তবে আমার ধারণা, আবারও বলছি, আগেও বলেছি, যে কারেকশানে প্রাইভেট ব্যাংক এবং আইটিটা কিন্তু বেশি পড়ার সম্ভাবনা আছে। তো দেখতে হবে, আগে মার্কেট পড়লে তারপর বোঝা যাবে যে কাদের দ্বারা মার্কেট পড়ছে। যতক্ষণ না পড়ে ততক্ষণ মার্কেট যেরকম চলছে সেইভাবে দেখতে হবে। কিন্তু আমার ধারণা মার্কেট যদি পড়ে, কারণ এখন যদি ছাড়া বলা খুব টাফ হয়ে গেছে, কারণ পড়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু হয়তো এই রাতারাতি কোনো গ্যাপ ডাউন এইসবেই হয়তো হবে। এবং ওই মার্কেট নর্মাল অবস্থায় দেখতে পড়ে গেল, আমার মনে হচ্ছে না কাউকে সুযোগ দেবে বলে। ওই রাতারাতি গ্যাপ ডাউন এইসবই হয়তো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে যদি ফেলার থাকে, আর না হলে টাইম কারেকশান করে প্রিমিয়াম মিটিং যেমন চলছে সেই রকমই চলবে, একটা রেঞ্জ বাউন্ডে রেখে দেবে। তো যাই হোক, এই অবধি আমার যেটুকুনি এখন অবধি দেখে যা মনে হয়েছে আপনাদের জানালাম। তো আজকে 13-14 মিনিট ভিডিও হয়ে গেল। তো আবারও বলছি, যারা যোগাযোগ করবেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না, কারণ ফোন কিন্তু আমার কাছে থাকে না। হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, যা ওখানে রিপ্লাই দেওয়ার ওখানে রিপ্লাই দিয়ে দেবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।